আমি হচ্ছে এক কি বলবো দুর্ভাগা বেসরকারি শিক্ষক। আমাদের যুগে যুগে কালে কালে রাস্তায় পড়ে থাকতে হয় শুধু অধিকার আদায়ের জন্য। আমাদের অধিকার অনেক কিছু ছিল, মানে আমাদের দাবি অনেক কিছু ছিল, কিন্তু আমরা সেটাকে সাম আপ করে নিয়ে আসছি। আমাদের বেশি চাহিদা নেই। 20% হচ্ছে আমাদের বাড়ি ভাড়া, 1500 টাকা হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা, আর হচ্ছে আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য 75% হচ্ছে উৎসব ভাতা। আমরা এটা চেয়েছিলাম বাস্তবায়ন, কিন্তু 12ই আগস্ট যখন আমরা প্রেস ক্লাবে সমাবেশ করছিলাম, তখন 64 জেলা থেকে লক্ষ লক্ষ শিক্ষক উপস্থিত হয়েছিল সেখানে এই প্রজ্ঞাপন নেওয়ার জন্য। এটা আগে থেকে আলটিমেটাম দেওয়া ছিল, কিন্তু সেই প্রশাসন থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে আশ্বস্ত করা হলো যে আপনারা চলে যান, এত কষ্ট করে 64 জেলা থেকে আসছেন, আপনারা লক্ষ লক্ষ শিক্ষক প্রেস ক্লাবে থাকলে অসুস্থ হয়ে যাবেন, আপনারা চলে যান, আমরা প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছি। আর এটা সিদ্ধান্ত, এটা কোনো অধিকারের কথা না। আমরা বলেছি আমরা কিন্তু 45% চেয়েছিলাম, কিন্তু আপনারা বলছেন বাজেট হয়ে গেছে, এই কারণে আমরা 20% চেয়েছি, এটা যাতে নড়চড় না হয়। তারা বলেছে না না হবে না, আপনারা যান। কিন্তু দীর্ঘ 2 মাস পেরিয়ে গেল, আমরা কোনো প্রজ্ঞাপন পাই নাই। বিশ্ব শিক্ষক দিবসে আমাদের সাথে তামাশা করা হলো, মাত্র 500 টাকা দেয়া হলো ভিক্ষা। এটা কোনো কাম্য হতে পারে না। 500 টাকা আমরা চাইনি, আমরা চেয়েছি 20%, কারণ আমরা জানি বাজেট হয়ে গেছে, বরাদ্দ আছে, বরাদ্দের বেশি টাকাও আছে জমা। এটা আমাদেরকে দিচ্ছে না, তাদের কাছে টাকা নাই এটা না, কারণ বাজেট হয়েছে, বরাদ্দ আছে, অতিরিক্ত টাকা আছে, তাদের হচ্ছে দেওয়ার মন মানসিকতা নাই, তারা আমাদের দিতে চায় না, তাদের একটা অনীহা, দেওয়ার একটা অনীহা। আর এটা কারণ হচ্ছে আমাদের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে 2024 সালে, কিন্তু আমাদের ছাত্ররাই তো এটার পতন ঘটিয়েছে, আর আমরা শিক্ষকরাও তাদেরকে সাপোর্ট দিয়েছি, আমরা তাদের পাশে ছিলাম। কিন্তু শেখ হাসিনা চলে গেছে, তার দলের ফ্যাসিস্টরা কিন্তু রয়ে গেছে, তারাই এই মন্ত্রণালয়ে